হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো রান্নাবান্নার একটি ব্লগে সবাইকে স্বাগতম। অনেকদিন পরে একটি দুপুরে রান্নাবান্নার ব্লগ নিয়ে আসছি। অনেকদিন ধরে রান্নার ব্লগ করি না। আজকে দুপুরে অনেক কিছু রান্না করলাম। চিংড়ি মাছ রান্না করলাম আলু টমেটো দিয়ে, আর হচ্ছে মলা মাছের তরকারি রান্না করলাম আলু আর সিম দিয়ে, শুকনার মতন আর কি। তো আর হচ্ছে পুঁটি মাছ রান্না করছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি, আর ঢেঁড়স আলু দিয়ে ভাজি করছি। অনেক দিন ধরে রান্নার ভিডিও করি না, এখন আসলে কোনো ভিডিও করতে ইচ্ছা করে না, কারণ পেজের অবস্থা ভালো না, ভিডিওতে ভালো ভিউ আসে না। তো একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট, ভিডিও করো আবার এগুলো এডিট করো। তো একটা ব্লগ ভিডিওতে যদি ভিউ না আসে এত কষ্টের পর, তো ভালো লাগে না, এই জন্যই ভিডিও বানাই না আর কি। তো সবাই একটু পাশে থাকবেন প্লিজ, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। তো সবসময় এত ভালো ভিউ যে আসে এরকম না, তবে প্রথম প্রথম কিন্তু একটু আসতো, এখন একদমই কমে গেছে। কি জানি কি সমস্যা হয়েছে কিনা পেজে, তো কিছুই বুঝতেছি না। আমার তো নতুন নতুন পেজ খুলছি, পেজ সম্পর্কে এত ধারণা নাই আমার। তো ভিডিও ভালো লাগলে আপনারা প্লিজ একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। এই যে তো এখানে আমি কিন্তু আলু ঢেঁড়স ভাজিটাও করে ফেলছি, আর এখানে আলু আর টমেটো দিয়ে চিংড়ি মাছের তরকারিটা বসাই দিছি। ইদানিং দুপুরবেলা কমই রান্না করা হয়, কারণ অঙ্কিতার পাপা রাতে বাসায় ভাত খায় না, তো এই জন্য তরকারি কমই লাগে। তো রাতে তো শুধু অঙ্কিতার আমি খাই, আর দুপুরে শুধু খাই, এই জন্য এখন এত বেশি তরকারি লাগে না, তো এই জন্য কমই রান্না করি আর কি। তো এই যে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে, এখন মলা মাছের তরকারিটা বসাই দিছি। তো ছোট মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খাইতেও বেশি স্বাদ লাগে, কিন্তু এগুলা কাটতেই যত সময় লাগে। আর অঙ্কিতার বাবা তো এমন কাজ করছে, ও যেদিনই মাছের বাজারে যাবে তো সবসময় তো বড় মাছ আনে, আর আমি ওকে বলে দিই ছোট মাছ আনার জন্য, আর আমার জন্য ছোট মাছ আনতেই হয়। তো ও কালকে মাছের বাজার করে নিয়ে আসছে, তো সব ছোট মাছ নিয়ে আসছে, আর বড় মাছ আনে নাই। বড় মাছ শুধু মেয়ের জন্য বড় বড় চিংড়ি মাছ আনছে। মাছ দেখে তো আমার মাথা নষ্ট, মানে ছোট মাছ কাটতে এমনিতে এত সময় লাগে, তার উপরে এতগুলো মাছ নিয়ে আসছে। পুঁটি মাছ তো মনে হয় 1 কেজির উপরে নিয়ে আসছে, 1.5 কেজির মতো, আর মলা মাছও অনেকগুলো নিয়ে আসছে। এরকমটা করছে আমি যাতে আর ছোট মাছ খাইতে না বলি। তো এই যে আমার রান্না বান্না কমপ্লিট, পুঁটি মাছটা ভাজি করে নিছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তো অঙ্কিতার পাপা কিন্তু পুঁটি মাছের তরকারি যেভাবে ভাজি খাইতে পছন্দ করে। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।